কথা কি আমার ঠিক আছে মেম্বার সাহেব? একমত আছে। এখানে কথা এখন এই যে আমার বই আবার একটা দলিল আমাকে দিছে, সেটা নিয়ে আমি ব্যাখ্যা করে দেই। এই দলিলটা চীনা সাপ বিক্রি করে নাই, এই জমিনটা বিক্রি করছে ইয়াদ আলী সাপ। ইয়াদ আলী সাপ জঙ্গি সাপের কাছে বিক্রি করছে। কিন্তু যদি এই জমিন আপনি নিতে হয় তাহলে চীনা এবং বিনার একটা দলিল আপনার লাগবে। আচ্ছা যাক, আপনি যে দলিলটা নিয়ে আসছেন সেই দলিলটা চীনার না। এটাই স্যার আমার কথা। আমরা আজকে কাগজের কথা বলবো। হ্যাঁ, আমরা কাগজের কথা বলবো, কাগজের বাইরে যাব না। ভাইয়ের নাম বলবেন? আমার নাম জাকির মোল্লা। কাগজের কথা যে বলবেন, পক্ষ দিতে আসছেন, বলছো পক্ষ নাই 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 না নাই কাগজের কার সাথে কথা বলবো? যার যার কাগজ না না, এখন বৃষ্টি হচ্ছে না ভাই, পানি পড়ছে। বসেন কাকা, বসেন। জাস্টিফাই করব। আচ্ছা, এখন ভাই মনে অনেক কিছু জানেন ভাই, এই বিষয়ে কিছু বলবেন একটু? জানেন না? মামাই আর কেউ কোনো ধরনের এই বিষয় নিয়ে বলতে চান নাকি ওনার কথা একবারে সম্পূরক হয়েছে? ভাই সম্পর্ক হলো কিছু আর যার 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 বলবো লোক সব আচ্ছা, আর যদি কাউ যদি বলে আমি কাগজের কথা বলছি, আমার ভাই না যদি এখানে আলোমান জায়গা কিনছে বারাকে, আপনাদের জায়গা আপনাদের অংশ, আপনাদের অংশ বারাকে জায়গাটা কিনছে এখানে আলোমান কিনছে বারাকে জায়গাটা। কাগজ স্থাপন করবো কি এটা? বারেক জোনাক দুই ভাই বারাকে জায়গাটা কিনছে আলোমান। আব্বাস ভাই, তুমি জানি এক পক্ষের কথা বললে, অন্য দুই পক্ষের কথা তো আছে। আমি এক পক্ষের কথা বললাম। সব জানেন, উনি অবগত। আমি কোনো পক্ষ কথা বলি না। আমি কাগজের কথা বলছি। এই যে ভাই যে কথা বলছে কাগজের যে কথা বলছে সঠিক আছে কিনা? জাকির মামা, জি। হ্যাঁ জাকির মামার কথা তো সঠিক আছে। সঠিক আছে। আমরা শুনতে পারছি তুমি তোমাকে নিয়ে আচ্ছা তোমার তুমি রাত্রি হও হ্যাঁ, তোমার নাকি একটা নাকি জায়গা নাকি পাওয়ার নিচ্ছ ওদের কাছ থেকে। হ্যাঁ, পাওয়ার নিচ্ছ আর কি, এই ব্যাপার নাকি তুমি নাকি অনেক কিছু বা জানো বা কিছু গেছো আর কি। এই পাওয়ার দিলে তারপর জানি দেখেও নাকি আসলে কি পাওয়ারটা কি মানুষ জানা হয়েছে বা কত মালিক তোমার কত পাওয়ার দিছে, পাওয়ারটা দিছে হলো কত পাওয়ার দিছে, তোমার কত নিছে আসো এখানে পাওয়ার দেওয়ার লোক আসো এখানে যা পাওয়ার দিছে। আমার মা খেলার 7 জন শুনি একটু আমি জানি না ওই আম বাগানটা আছে যে শোনার কথা একটু আমার। ওই আম বাগান, কিন্তু এই পাওয়ার নেওয়ার পরে এই পাওয়ার সাইডে দাগ বাড়াই নিয়ে গেছে। আমি একটু ইন্টারাপ্ট করি। আপনাকে পাওয়ার যে দিছে, পাওয়ার কি রেজিস্ট্রি পাওয়ার? কয়বার দেন আর সাইডে দাগ বাড়াই নিয়ে গেছে। আমরা জানি না এই দাগ আচ্ছা, তাহলে এখানে কমপ্লেইন হচ্ছে ওনারা যে পাওয়ার দিয়েছে 4টা দাগ বাড়াই দিচ্ছে। এই দুলা ভাই, কতদিন পরে দুলা ভাই, দুলা ভাই, আস্তে আস্তে জাকির কোন আলো দিলেন? একটা কথা বলে গেছে সুন্দর। পরে জানা বলে উনি যে সব লয়ে গেল, 4টা দাগ বাড়াইলে গেল, এই বিষয়টা আপনি যখন জানছেন তখন কারে কারে জানাইছেন বা জিজ্ঞেস করছেন? জানাইছি ওই আপনার এই যে আব্বাস জিজ্ঞেস করছেন যে তুমি এটা করলা কেন, এরকম কোনো আলোচনা হয়েছে? আলমানটা তো লিখে দিছি, আলমানটা তো নয় লিখে কেমনে এটাই মানে একবার একটু উচ্চারণ করাতে আব্বাস আরো লোক ঠুকলো, ব্যাংকের সামনে গেছে, খারা কান্দি গেছে, আরে মারবা। যা সত্যতাই বললো হয়তো অসুবিধা নেই। সবই আচ্ছা, আপনি যে পাওয়ার দিয়েছেন তার মধ্যে যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে, শর্তাবলী আছে, সেই শর্তাবলী আপনি কি বলতে চাচ্ছেন যে সেই শর্তের মধ্যে কোনো শর্ত ভঙ্গ করেছে? শর্তর ভিতরে ওই আম বাগানটা আমরা এই বেচার পরে অর্ধি ভাগ হইব। এই অর্ধেকের বেচার পরে যা থাকে টাকাটা এরকম কি স্পেসিফিক উল্লেখ করা আছে? অর্ধেক ভাগাভাগি করে নিব, কিন্তু এর ভিতরে ওই দাগ তো নিচ্ছি, আর 3টা দাগ বাড়াই নিয়ে গেছে। আচ্ছা দুলা ভাই, আপনার কথা হয়েছে না স্যার? আমি একটু কথা বলছি। ভাই আমার একটা মিনিট শুনতে দেন, আব্বাস মামু, আমার একটা মিনিট শুনতে একটা কথা শুনুন। দেন শুনেন। এটা তো মামা গো 27 দাগের বাড়ি, এটা 27 দাগ করছে বাড়ি, 27%। এর বাইরে আগে 2 ভাইয়ের মালিক নেই, গুণেরও মালিক আছে। এরা 2 ভাই যে 1 লাখ খারিজ করে নিয়ে গেল, এগো তো টাকা মামায়নের ঘরে, এরা তো একলা মালিক নেই জায়গাটা। এই 27% জায়গা এরা খাইতেছে, 12% এ নেই। এরা যে জায়গা বেদখল আছে, মানুষে জোর করে খেতেছে জায়গা, সেই জায়গাগুলি আমার পাওয়ার দিছে। এরা যেগুলি খেতেছে সেগুলি তো আমার দেয়। যেমন এক বাড়ির বাইরে আম বাগান আছে, তারপরে এই যে বাড়ির পিছিয়ে কিছু বিডে আছে, নানান জনে খাইতেছে। কিছু জায়গাগুলি মানুষ জোর জবরদস্তি দল করে খাইতেছে, সেই জায়গাগুলি আমার দিছে, বুঝছেন ভাই? এই বাড়ি ঘরতে থাকতেছে, এগুলি আমি নিয়ে ওনার, এগুলি আমার দরকারও নাই। এনে কিন্তু এখন নিজেকে বাইরে খারিজ করা এই করা, মানে যেগুলি বেদখলি আছে, মানে এরা যাইতে পারে না, মানুষ খাইতেছে। ভাই শুনেন, ভাই শুনেন, না, আমি একটু একটা কথা বলি। উনি বললেন যে আইনের কথা, বা যে আইনের একটা জিনিস আপনি জানেন না যেটা আমি জানছি, আমি একটু শেষ করে ফেলি। সেটা হচ্ছে আমার অল্প অভিজ্ঞতা থেকে, আমি আলমানের সাথে কথা বলার পর থেকে যা বুঝতে পারলাম,
এই মানুষটা যদি চায় বিষয়টা খুব সহজেই সমাধান হয়ে যায়। আমি জানতে চাই আপনার কাছে এই যে হাউজের সবার পক্ষ থেকে আমরা সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আপনার কাছে যে এই মামলায় না গিয়ে আমরা এটা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে আপনি চাইলেই সমাধানের সুযোগ আছে, সেই সুযোগটা আছে কিনা? হ্যাঁ স্যার ভাই খারাপ 1 মিনিট খেলার দিকে আসেন। এটাই সব বড় আপনাকে জায়গা আমি জোর জবরদস্তি করে লিখে নিছি না আপনাকে জায়গা যা যা দিছে সই চাই দিছে না, আমি কোনো দাগ বাড়াই লিখছি না এই বেড়ার সামনে দাগ বাড়াই লিখে নাই? ছবি ওঠেন আমার উনি ওয়ারিস উনি ওয়ারিস উনি পাইলে উনিও পাইবো, আমার মাও পাইবো, আমার খালাও পাইবো। আপনারা কি আপন ভাইবো? হ্যাঁ আপন ভাইবো। শুনছেন তো আল্লাহ কথা, উনি বড় আমার খালাই বড়। শোনেন আচ্ছা একজনের কথা বলবো। ভাই উপস্থিত যারা আছেন একটু খেয়াল করছেন যে আমার কলিগ আমাকে মালিকদার আমরা দাবি নাই আর ভাই না কিভাবে এত দাবিদার আমার মাই মালিক এলাম মালিক না, তোর মাই তো বেঁচে গেছে, তোর আমার মাই মালিক এলাম মালিক না, আমার খালাই মালিক এলাম খালার মালিক না। বরাবর কি এর মালিক হয়েছে? এক একটা জায়গা কয়েকবার বেচা কিনে হয়েছে। এখানে একটা চুকরি মহল আছে, ফয়দা লুটতেছে, এখানে জায়গায় দেন মুরব্বীর আছে, এক এক জায়গা 5-7 বার 10 বার বেচা বিক্রি হয়েছে। এখানে এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে জিগান যারা আছে আমরা সেই মুরব্বি। ফায়দা চাই না, তাহলে সেইটা সেটা সমাধান জায়গা একজনের আরেকজন ফট করে না বুঝ করে আপনার জায়গা আমার জায়গা বুঝ করে কাজ করবেন না, বুঝ পরামর্শ না করে যদি ফট করে ইটা বালি আইন না জোর জবরদস্তি করে মানুষ টাকা পয়সা ওয়াইল করবার চান, তাহলে এটা তো মামলা বেটা মামলায় কখন যায় ওয়াইলে, যখন ওয়াইলে পিঠ ঠিক যায় তখনই কিন্তু মামলায় যায় করে এরকম। পরে যে আমরা শুনতে পাচ্ছি, দুইজনই শুনতে পাচ্ছি, বলেন। জি বলেন। আমি যখন দেশে গেছি আমার কাছে 3-4 বার আসছে যে ভাই তুমি বিদেশ থাকো, তুমি এই জায়গার মধ্যে ঝামেলায় যাইবে না, আমাকে দিয়ে দাও, আমরা 50-50%। কথাটা কিন্তু শুধু আম বাগানের, দেখতে পাবেন জায়গাটা 42% টাকা, ওইটার মধ্যে আমার দাদার একটা সম্পত্তি আছে, সেই টাকা উনি দিয়ে দিবেন। অর্ধেক ওনারা নিব এবং অর্ধেক আমরা নিব। আমার কথা শুনতেছেন স্যার? সব শুনতেছি, বলেন। তো উনি অর্ধেক দিব, অর্ধেক আমরা যারা ওয়ারিশ আছি আমাদের মালিক করবো। ওকে, আমরা সেই হিসেবে বিশ্বাসের উপরে ওনারা আমরা কোনো কিছু না পড়ে ওনারা আমরা সাইন দিছি। ওকে, সাইন দিছে খারাকান্দি স্ট্যাম্পের মধ্যে, সেটা নিয়ে উনি নোটারি করতে কি করছে উনি জানে। ওকে ফাইন, ওনারা এই অধিকার কে দিছে? আমাদের বাড়ির ডাক নাম্বার 27-এর ডাক নাম্বার, আমার বাড়ির 2-এর ডাক, এরপর আমার আব্দুল দাদার যে আরো যে ডাক আছে সব ডাক ওনারা উত্থানের পারমিশন কে দিচ্ছে। উনি যে বারবার একটা কথা বলছে। আচ্ছা আপনি লাইনে থাকেন। আপনি কি কোর্টে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের সামনে পাওয়ার অ্যাফিডেভিট দিয়েছেন নাকি এমনি স্ট্যাম্পে লেখাপড়ি হয়েছে? আমি আমার কথা নাকি স্ট্যাম্পে লেখাপড়ি হয়েছে সেটাকে নোটারি করা হয়েছে? হ্যাঁ এই যে একটা সুন্দর কারাকান্দি বাজার আছে যে, এই কারাকান্দি বাজারে কোর্টে দেন নাই উনি, এটা রেজিস্ট্রি হয়, এটা রেজিস্ট্রি এটা পাবলিক লর্ডার লর্ডার এটা হয় নাই, এটা দাম নাই, সরকারের ইয়েতে নাই, এটা শুধুমাত্র নোটারি হচ্ছে একজন অ্যাডভোকেটের। আপনি কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ান নাই? কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে তারপর পাওয়ার অ্যাফিডেভিট যেটা দিতে পাওয়ার দিবেন সেটা হচ্ছে রেজিস্ট্রি পাওয়ার। সবাই মুরব্বী মানুষ, আমি ছোট মানুষ, হয়তো এই কাজ করি বিদায় কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। জানি না কেউ আমার প্রোগ্রাম দেখেন কিনা, হয়তো বাংলাদেশের 40+ ডিস্ট্রিক্ট জেলা আমার ঘোরা হয়ে গেছে এই বয়সে। কারণ কথা হচ্ছে আমরা যেটা বলি আসলে অনেকে অনেক কিছু না জেনে বলি, ওই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি যেটা কিন্তু একটা সিপিসি আইন, আমরা যে আসছি এখানে একটা আইনানুগ প্রক্রিয়ায় আসছি, নাইলে এখানে আমার আসার সুযোগ নাই। এখানে যে আমি আসছি সেটা মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র, ভূমি উপদেষ্টা, ঢাকা রেঞ্জ ডিআইজি, ঢাকা জেলা এসপি সবাইকে জানিয়ে এবং আমার অন ক্যামেরা চলতে থাকবে যতক্ষণ আমি এখানে থাকবো, এবং আজকে কি হয়েছে সব অন ভিডিও সহ আমি এখানে আমি দিব। এই জন্য এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, কারণ যদি সুযোগ থাকতোই তাহলে আর আমরা এত বছর ধরে কাজ করতে পারতাম না। এখন আমি একটা কথাই বলবো আব্বাস ভাইকে, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, সবার কাছ থেকে আমার রিকোয়েস্ট থাকবে, উনি চাইলেই, আমি ধরে নিলাম আলমানের ভুল থাকতে পারে, ভাই আর ভাই, ছোট মানুষ বড় ভাইয়ের সাথে বিয়াদবি করতেই পারে, কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে, এগুলো সব কিছু আমরা নিরসন করব। এটাকে আমরা সামাজিকভাবে শেষ করার কোনো সুযোগ আছে কিনা, যদি থাকে তাহলে আমরা প্রতিবেদনটা আর দিব না, আমরা এটাকে এইভাবেই রাখবো
রেখে আমরা আরেকটা সময় নিব, নিয়ে আবার আমরা বসবো, আমরা কষ্ট করবো। রাইট। আচ্ছা ভাই, আমি একটু আমি কি বুঝাইতে পারছি? আমি একটা কথা সংযোজন করতে চাই আপনার সাথে। That is, এটা আমাদের সার্বিক এই আমাদের করছি তাদের গ্যাদার থেকে উপস্থাপন করতে চাই যে হ্যাঁ করতে চাই, আব্বাসকে জানিয়ে করতে চাই সবাই, কিন্তু আমরা ঠিক কিছু কম বুঝি না। আগে সেই সময় সিস্টেমটা সবাই অনেক শিক্ষিত বুঝে ভালো লাইনে চলতে চায়। যেমন আব্বাস এবারে আত্মীয়, আমাকে রফিক আমার ভাস্তা, এর আমরা কুলে পিঠে মানুষ করছি, অর্থাৎ ইজ্জত সবসময় ইজ্জত করে। যখন আসলাম এই জায়গায় বেচানো হয়েছে, আমরা দাম দস্ত করছি, দেওয়া হয়েছে। আমরা কিছু রফিক ভুঁইয়ার কাজটা আলোমান কিনছি, রফিক ভুঁইয়া। ওখানে আমরা কথা বলি, এটা আলোমান এই আব্বাস যে এটা পাওয়ারটা নিয়ে ওদের কাছ থেকে যেভাবে নিয়েছে, হোক রেজিস্টার্ড আর নন রেজিস্টার্ড বা এবং হোক আছে ঠিক, কিন্তু তুমি আলোমানের বিরুদ্ধে কেস কীভাবে করলা? তুমি যে একটা নিছো, একটা পাওয়ার নিছো ওদের কাছ থেকে, ওদের পক্ষে কাজ করার জন্য তুমি কেসটা কীভাবে করলা? আমি তো আলমানের ব্যাপারে কোনো কেস এই যে হয় যে এই আছে এই থানায় 144 আছে, রফিক মামুর লোক বেজাল, রফিক মামুন করছে। তোমার তো ইয়ে আছে এখানে, আমি জানছি গেলে আমার তো গং আছে, আমার জায়গায় গেলে তো আমি করে নেব। হ্যাঁ এটা বলছি। তাহলে আলো মানে এত হিজাগাঙ্গি কাছে এত গরিব মানুষ ওর সেটা পাগল হিজাগাঙ্গি হয়ে তুমি করলো এই কেসটা, তুমি কেন করলে? তুমি রফিক বলবা, রফিক আমি জানি তুমি একে করো, আমি এই কাজে নাই। 144 কি জারি করা আছে? সরি, হ্যাঁ হ্যাঁ থানা আমাকে আসছে, কতদিন আগে আসছে? এটা কয় বা 2-3 মাস হয় না এরকম আমি যে পরে। আচ্ছা, এটাকে ক্যান্সেল করেছেন? না, সর্বোচ্চ ভ্যালিডিটি থেকে 6 মাস। এছাড়া কোনো মামলা মোকদ্দমা হয়েছে কিনা? এটা দেওয়ানি কোনো মামলা না, দেওয়ানি মামলা না, এটা ফৌজদারি বিধান। সংশোধনী এগুলো সবাই ফৌজদারি। মানে আগামী কতদিনের ভিতরে এটা একটু বলেন, ক্যামেরায় বলেন। আজকে কি বার? আজকে আগামী বৃহস্পতিবার কি করবেন সেটা একটু বলেন। কাগজপত্র আমরা যা যা আছে, যা যা দাবিদার, কোন জায়গায় পাবো, কোন জায়গায় কি করুন না করুন, সমস্ত সেট করে ফটোকপি করে কেস মামলা নোটিশ সহ আপনার কাছে হ্যান্ড ওভার করুন, আপনারা দেখবেন, ওনাগোটাও দেখবেন। আপনারা আমাদের কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে, তোমার কি স্থানীয়ভাবে জিনিসটা সমাধান করা সম্ভব? আর ভাই আমি তোরা জানাবার চাইলাম, আমার তো সময় লাগবে, আমি বুঝতে পারবো না, এত অস্থির তো কাম হবে না, আমার 1 সপ্তাহ সময় লাগবে, আমি বলে জানাবো। না সময় দিচ্ছি ওনাকে, আমার পছন্দ হলে আমি করলাম, নাহলে আমারটা কুড়ে চলবো, কুড়েটা কুড়ে চলবো। আরে ঠিক আছে, আমি বুঝছি আপনি এটাই মামা কি করেন, আমার টাইম দিতে হইব না? আচ্ছা আব্বাস ভাই, না ওনার অধিকার আছে, উনি একটু ভেবে চিন্তে টাইম নিয়ে আমার বুঝতে হইব, আমার উকিলের লোকে বুঝতে আচ্ছা হইব। আমি একটু এড করি। যারা আছে সাথে ডিসকাস করব, ডিসকাস করার পরে জানা। আচ্ছা আমি একটু এড করি। মানে আব্বাস ভাই, আপনি কি এইটা বলতে চাচ্ছেন? একটু মুরব্বি আপনি লাইনে থাকেন, এই শোনেন মুরব্বি, একটু শোনেন আমি বলি। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আমাদের যে চাওয়া পাওয়াটা আছে সেটা আমরা দালিলিক ভাবে আপনাদের কাছে উপস্থান করব, এবং আমাদের চাওয়া পাওয়াটা যদি আমরা পাই তাহলে আমরা সমঝোতা শেষ করব? বিষয়টা কি এইটা? তা তো অবশ্যই। আমি কি বুঝছি কথাটা? এটা হচ্ছে ওনার মনের যে ব্যক্তটা, ভাবটা। আচ্ছা, তাহলে এটা একটা সুন্দর কথা। উনি দালিলিক ভাবে ওনার চাওয়া পাওয়াটা উপস্থাপন করবে, তারপরে হচ্ছে এটা আপনারা সহ বসে একটু 19-20 হইতেই পারে। আন্তরিকের মধ্যে দিয়ে যদি আমরা কিছু একটা কম বেশ করে করতে পারি, তাও আমরা চাই যে মামলা থেকে আমরা মুক্তি চাই, তাই না? সমঝোতামূলক সমাধান করতে গেলে সেখানে আপনি দেখেন আগে যে আপনার প্রতি অন্যায় হয় কিনা। ভাই একটা আইনও আছে, এটা উভয় পক্ষের একটা ছাড় দেওয়ার মানসিকতা কিন্তু থাকতে হবে। না আমি কাগজ যদি পাই, 5 জন আছে মুরব্বীরা, কাগজে পাইলে নিমু, আর রফিকও কাগজে পাইলে নিব, না হলে আরো কাম ধরে উঠতে হবে। কথা হচ্ছে কি 19 আর 20 করতে পারবো। ভাই তোমার একটু কম দিলাম, ওনার একটু বেশি দিলাম, এটা 19-20 করতে পারবো। আমরা মানবিক খাতিরে যে আমরা গ্রাম্য সালিশটা বসবো, সেই সালিশ অনুযায়ী মানব অধিকারের লোক থেকে আমরা যেটা বসবো এবং প্রতিনিধি থেকে, সেটা হচ্ছে মানবীর একটা খাতির আছে। মামাতো ভাই, আমরা সম্পূর্ণ সম্পত্তিটা নিব না, আমার বাড়ি থেকে একটু কমই দিয়ে আমাকে বুঝাই দে। পুরুষ মানুষ পাইছি, কথা শুনেন, এখানে কথা শুনেন ভাই। কথা হচ্ছে এখানে যে মালিক গং বুয়ার কাছে বেচছে, এটা হচ্ছে এর আপন চাস্তো ভাই। এই যে আছে নিচ্ছে এটা সঠিক বলবো। এই কথাটা হচ্ছে কি, আল রুমান যে জায়গাটা কিনছে সেটা এর আপন চাস্তো বাইরে বিক্রি করছে, ওনার আপন চাস্তো বাইরে বিক্রি করছে। এখন বলতেছে এই তরফ থেকে বলতেছে যে বেজালটা কোথায় নাকছে, এই তরফ থেকে বলছে এখানে তাদের কোনো জায়গাই নেই, মালিকানা নেই। কে বলতেছে? এই খালেক, মালিক এবং গং, তার প্রতিবেশী জুনাক গং এর ছেলে বলতেছে যে এখানে তার কোনো
অস্তিত্ব নাই, অস্তিত্ব কাদের? ওনাদের। ওনাদের, হ্যাঁ। তাইলে জিনিসটা আমরা যে জিনিসটা বলতেছি, বারে বারে বলতেছি, ভাই কিছু আইন বুঝে সেই আইনের দৃষ্টিতে কতগুলো কথা বলছে, সেই দৃষ্টিতে আমরা দেখব এই জায়গাটা কার। যার জায়গাটা থাকবে তাকেই দেওয়া হবে। এবং আমরা চাবো যে গ্রামের মধ্যে কোনো সালিশান পয়সা এবং কোনো কিছু আদালতে যাইব, আমিও যাবো, আপনিও যাইবেন, অনেক টাকা খরচ হইব। স্যার এই ভাইয়ের কথাগুলো আমার লাগছে খুব একটা, কথাগুলো বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আপনার জায়গা হলে আপনি পাবেন, অবশ্যই। কিন্তু এখানে জোর করে নেওয়ার সুযোগ জোর করে নাই। নেওয়ার সুযোগ কে জোর করে তার সাথে আমরা আছি, অন্যায়ভাবে কে জোর করে দেখবে আমার কথা সেটাই ভাই। তার বিপক্ষে আমরা, তার বিরুদ্ধে আমাদের অবস্থা, যে তার দৌড় কতটুকু আমরা দেখব। আমার নেতার কথা। হ্যাঁ, যে জোর জবরদস্তি আরে করতে তুই পারে। কথা কস কি লিগা বল? আমার ভাই নাই। তোমার কথা বলবে না করছি, তোমার ভাই নাই, তুমি ওই কি তো করতে কই যাইছে বলতো? তুমি না না তোর পক্ষে তো কথা বলতেছে। আচ্ছা, তাহলে আমি এর পিন্টু ভাই, আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখানে আব্বাস ভাই এবং আরেকজন ভাইকে পেয়েছি যে এটার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, হ্যাঁ। উনি আগে এবং ওনাকে পেলে অনেক কিছু পাওয়া সম্ভব। ওনার নাম্বারটা কালেক্ট করেন। আমরা যে বিষয়টাতে এসেছি, আল্লুমানের বিষয়টি, সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটি। আপনারা দেখবেন একটু, একজন প্রবাসী কেন নির্যাতিত, একজন প্রবাসী ধারে ধারে ঘুরছেন ওনার বিচারের আশায়, সেই জায়গা থেকে আমরা এসেছি। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন। আমরা সমঝোতা চাই, সমাধান চাই, আমরা মামলা চাই না। সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি। স্থানীয় জনগণ আছে আমাদের সাথে এবং ন্যায়ের পক্ষে, আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। আমরা চাই আইন ও সালিশ বৈঠক, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা কমিয়ে আমরা স্থানীয়ভাবে শেষ করতে চাই, সঠিকভাবে। হ্যাঁ, কিন্তু কোনো পক্ষ যদি অন্যায় করে, জোর জবর করে, দখল করে, ভূমিদস্যু, তার বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান। তার বিরুদ্ধে আমরা লাগবো, দেখবো সে কতটুকু যেতে পারে, আমরা কতটুকু যেতে পারি। এক কথায় ধন্যবাদ ভাই। তাহলে আমরা পরবর্তী একটা সময় নির্ধারণ করে, আমরা ভাইয়ের নামটা কি? আমার নাম হাসান। হাসান ভাই এবং আব্বাস ভাই, এটার হচ্ছে ওনারা ওতপ্রোতভাবে জড়িত এবং জানেন। আমরা চাই যদি জায়গাটা ওনাদের হোক, ওনাদের জায়গাটা ওনারা পান। হ্যাঁ, এবং আরেকজন বোন আছেন, যদি ওনাদের হক হয় ওনারা পান, আমরা নিরপেক্ষ, আমরা কোনো পক্ষ না। কাগজপত্রে যে পাবে সে নিবে, সে নিবে, সমস্যা নাই। এটা নিয়ে আমরা বসবো। আগামী একটা খুব দ্রুত পর্বে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ।